আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক আরিফাস ইংলিশ ক্লাসরুম। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা আজকে নতুন একটা অধ্যায় শুরু করব। আমাদের এক্সপেরিয়েন্স নাম্বার হচ্ছে 6 আর শিরোনাম হচ্ছে ইন্ট্রোডিউসিং সামওয়ান ফর্মালি। কাউকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া। ফর্মালি মানে হচ্ছে আনুষ্ঠানিকভাবে। এই অধ্যায়টি তোমাদের জন্য সাজানো হয়েছে যে কিভাবে ফর্মালি তোমরা কাউকে পরিচয় করিয়ে দিবে এবং ইনফর্মালি কিভাবে লিখতে হয়, ফর্মালি কিভাবে লিখতে হয়, এই বিষয়গুলো তোমাদের এই অধ্যায়ে দেখানো হবে। সো আশা করছি অধ্যায়টা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ হবে এবং তোমরা অ্যাক্টিভিটিগুলো শেখার মাধ্যমে কিভাবে ফর্মালি কথা বলতে হয় এবং ইনফর্মালি কথা বলতে হয় সেই বিষয়গুলো আয়ত্ত করতে পারবে। চলো তাহলে ফার্স্টে আমরা দেখে নিই প্রথম অ্যাক্টিভিটি কি আছে। 6.1.1 Look at the illustrations below and read the sentences written in them. নিচে কিছু ইলাস্ট্রেশনস আছে, তোমরা ইলাস্ট্রেশনস মানে জানো যে ছবি, এই ছবিগুলো তোমাদের দেখতে বলা হচ্ছে এবং সেগুলোতে যে বাক্যগুলো আছে সেগুলো তোমাদের পড়তে বলা হচ্ছে। অ্যান্ড ইন গ্রুপস ডিসকাস দ্য কোশ্চেন্স দ্যাট ফলো, এবং দলীয়ভাবে নিচে কিছু প্রশ্ন দেওয়া আছে সেগুলো তোমরা আলোচনা করবে। তাহলে ছবিটি দেখো, মানে এখানে তোমরা ছবি দেখে নিশ্চয় বুঝতে পারছো যে এখানে কি কি লেখা আছে। খেয়াল করো, এখানে সিভি লেখা আছে, নিউজ লেখা আছে, বিজনেস নিউজ, টুডেজ নিউজ। এরপরে তোমার এখানে একটা ডিয়ার ম্যাম ছবির তোমরা এখানে খাম দেখতে পাচ্ছ। অ্যাকচুয়ালি দেখে এগুলো তোমরা বুঝতে পারছো যে এগুলো কি। ছবিটা তোমাদের ভালো করে দেখতে বলা হয়েছে। তো এখানে বিভিন্ন ধরনের যে লেখাগুলো থাকে অ্যাকচুয়ালি এই বিষয়টা নিয়ে আলোচনা করা হয়েছে এবং নিচে কিছু প্রশ্ন দেওয়া আছে, সেই প্রশ্নগুলোর অ্যান্সারগুলো আমরা দেখে নেব। প্রশ্নগুলোর অ্যান্সার আমি এখানেই দিয়ে দিয়েছি, তোমরা একটু বুঝে নিও। প্রথমে আছে হাউ মেনি টাইপস অফ রাইটিংস ক্যান ইউ সি। তো তুমি এখানে কত ধরনের লেখা দেখতে পাও, খেয়াল করে দেখো। নিশ্চয় বুঝতে পারছো কয় ধরনের লেখা আছে। একটা চিঠি আছে, দেখো এটা চিঠি। এখানে আসলে ছবিতে অস্পষ্ট বোঝা যাচ্ছে, কিন্তু বড় বড় লেখাগুলো দেখে তোমরা বুঝতে পারছো এটা হচ্ছে চিঠি, এটা তোমার সংবাদপত্র। তারপর এখানে চিঠির খাম দেওয়া আছে, এটা হচ্ছে সিভি। অ্যাপ্লিকেশন আছে একটা, এই যে ছোট্ট করে লেখা আছে, এটা অ্যাপ্লিকেশন। সো মেইনলি এখানে আমরা 4 ধরনের লেখা দেখতে পাচ্ছি। সো আমাদের উত্তরটা হবে আই ক্যান সি 4 টাইপস অফ রাইটিংস। একেবারে ইজি। হোয়াট আর দে কল্ড, বলছে তাদেরকে কি বলা হয়। দে আর কল্ড লেটার, অ্যাপ্লিকেশন, সিভি অ্যান্ড নিউজ পেপার। সো আমরা এগুলো কি বলে থাকি, লেটার বলে থাকি, অ্যাপ্লিকেশন, সিভি এবং নিউজ পেপার। আর সিভিও অ্যাকচুয়ালি এক ধরনের অ্যাপ্লিকেশন, কিন্তু একটা লেখার ভিন্নতা মাত্র। হাউ অফেন ডু ইউ রিড অ্যান্ড রাইট দেম, সে তুমি এগুলো কি প্রায় লেখো বা প্রায় পড়ো। সো আই রিড নিউজ পেপার ডেইলি, উত্তরটা তোমাদের নিজেদের মতো হবে যে আমি প্রতিদিন সংবাদপত্র পড়ি। অ্যান্ড রাইট দেম সামটাইমস, এবং এখানে যে চিঠি আছে, অ্যাপ্লিকেশন আছে, সেগুলো আমরা মাঝে মধ্যে আমি লিখি। হোয়াই ডু উই রাইট দেম, যে লেখাগুলো আমরা লিখি অ্যাকচুয়ালি লেটার, অ্যাপ্লিকেশন, সিভি, এগুলো আমরা কেন লিখি। সো নিশ্চয়ই তোমরা জানো যে বিভিন্ন পরিস্থিতির ক্ষেত্রে আমরা লিখে থাকি, উত্তরটা আমরা সেভাবেই দেব। উই রাইট দেম ইন ডিফারেন্ট সিচুয়েশন, বিভিন্ন পরিস্থিতিতে আমরা সেগুলো লিখে থাকি। টু মেক কানেকশন, টু উই রাইট লেটার, আমরা যখন একজনের সাথে সম্পর্ক তৈরি করতে চাই, রিলেশন বজায় রাখতে চাই, তখন আমরা কিন্তু মূলত এটা লিখে থাকি, চিঠি লিখে থাকি। টু অ্যাপ্লাই জব উই রাইট সিভি, আমরা চাকরির ক্ষেত্রে অ্যাপ্লিকেশন লেখার ক্ষেত্রে আমরা সিভি, যেটাকে অ্যাকচুয়ালি বলা হয় জীবন বৃত্তান্ত। তোমরা দেখো এখানে ছবি দেওয়া আছে, তুমি কোনো কোম্পানিতে কোনো সরকারি চাকরি করতে চাও তখন তুমি একটা পুরো সিভি দেবে, এখানে তোমার সম্পূর্ণ নিজের জীবন বৃত্তান্ত সহ তোমার লেখাপড়া এভরিথিং এখানে থাকবে, এটিকে সিভি বলা হয়। অ্যাকচুয়ালি আমরা এটা লিখে থাকি চাকরির ক্ষেত্রে। অ্যান্ড টু এক্সপ্রেস ডিফারেন্ট অপরচুনিটিস উই রাইট অ্যাপ্লিকেশন, এবং বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা প্রকাশ করতে আমরা কিন্তু দরখাস্ত লিখে থাকি, যা আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন পরিস্থিতিতে এই লেখাগুলো লিখে থাকি। সো এবার আমাদের নেক্সট আছে অ্যাক্টিভিটি 6.1.2 ডিসকাস দ্য ফলোইং কোশ্চেন্স ইন গ্রুপস। এখানে কিছু প্রশ্ন আছে যেগুলো তোমরা দলে আলোচনা করবে। প্রশ্নগুলো আমি অন্য স্লাইডে অ্যান্সার দিয়েছি, তো অনেকগুলো প্রশ্ন। এখানে নিচে আরেকটি কাজ আছে, আজকে 3টা কাজ আমরা শেষ করব। চলো তাহলে আমরা অ্যান্সারগুলো দেখে নিই। 6.1.2 How do you address your head teacher when you write an application to him or her? So তুমি যখন তোমার প্রধান শিক্ষকের কাছে
অ্যাপ্লিকেশন লেখো, তখন যে দরখাস্তটা লেখো তখন তা কি বলে পরিচয় দাও। সো আই অ্যাড্রেস মাই হেড টিচার ফর্মালি অ্যাজ ডিয়ার হেড টিচার। আমি যখন আমার প্রধান শিক্ষকের কাছে অ্যাপ্লিকেশন বা দরখাস্ত লিখি তখন তাকে আমি কি বলে সম্বোধন করি, ডিয়ার হেড টিচার। আর এটা কিন্তু ফর্মালি। when I write an application him or her। এই যে ফর্মাল এবং ইনফর্মাল এই দুটো বিষয় মূলত তোমাদের এখানে আলোচনা করা হয়েছে। সো আমরা যখন আমাদের প্রধান শিক্ষকের সাথে কোনো দরখাস্ত লিখতে যাই বা লিখি তখন তার সাথে আমরা কি করি, ফর্মালি বা আনুষ্ঠানিকতা বজায় রেখে কিন্তু কথা বলি। আরো বিস্তারিত যখন অন্যান্য অ্যাক্টিভিটিগুলো আমরা করব তখন তোমরা বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে যে ইনফর্মাল এবং ফর্মাল কাকে বলে। নেক্সট কোশ্চেন দেখো, which words phrases do you use to address your friend cousin when you write a letter email। তো তুমি যখন তোমার বন্ধু বা তোমার চাচাতো ভাই বোন এদের সাথে কথা বলো তখন তুমি অ্যাকচুয়ালি কোন ধরনের ফ্রেজ ওয়ার্ড ব্যবহার করো। I use informal words phrases to address my friend cousin as hi Farid, hi Mita when I write a letter or email। আমি যখন একটা লেটার বা ইমেল লিখি তখন মূলত আমার যে বন্ধু বা ভাই বোনের কাছে লিখি তখন কিন্তু আমি ইনফর্মাল ওয়েতে কথা বলি বা লিখি, শব্দগুলো চয়েস করি, ফ্রেজগুলো চয়েস করি, যেমন হাই ফরিদ বা হাই মিতা, এটি হচ্ছে ইনফর্মাল। How is your writing to your teachers different using words, phrases, tone, addressing, etc. from your writing to family members? So তোমার পরিবারের সদস্যর কাছে লেখা এবং তোমার শিক্ষকদের কাছে লেখাটা কিভাবে ভিন্ন। নিশ্চয়ই তোমরা জানো যে নিজের পরিবারের সাথে যেভাবে কথা বলা হয় টিচারদের সাথে কিন্তু ওইভাবে কথা বলা হয় না, তাদেরকে রেসপেক্ট করা হয়, ফর্মাল ইউজ করা হয়। আর যখন আমি আমার নিজের ফ্যামিলির সাথে কথা বলছি তখন এটা ইনফর্মাল ওয়েতে হয়। সো আমাদের এটা ভিন্ন হয় প্রশ্নের অ্যান্সারটা, মাই রাইটিং টু টিচার্স ইজ ডিফারেন্ট ফ্রম রাইটিং টু ফ্যামিলি মেম্বার। আমার শিক্ষকের কাছে লেখাটা পরিবারের সদস্যদের লেখা থেকে ভিন্ন। মাই রাইটিং টু টিচার্স ইজ ফর্মাল অ্যান্ড রাইটিং টু ফ্যামিলি মেম্বার্স ইজ ইনফর্মাল। সো আমি যখন আমার টিচারদের কাছে কোনো কিছু লিখি সেটা আমি ফর্মাল ওয়েতে লিখি এবং যখন আমার ফ্যামিলি মেম্বার্সদের কাছে লিখি তখন এটা আমি ইনফর্মাল ওয়েতে লিখুন। ইনফর্মাল ফর্মাল কি, যে হাই ফরিদ মানে একেবারে নিজস্ব ভঙ্গিতে নিজের মতো করে কথা বলাটা হচ্ছে ইনফর্মাল, আর ফর্মালি আনুষ্ঠানিকতা বজায় রেখে কথা বলাটা হচ্ছে ফর্মাল। সো নেক্সট আমাদের আরো একটি অপশন আছে, সেটি হচ্ছে 6.2.1। আমরা একটু নির্দেশনটা ভালো করে দেখে আসি যেখানে কি ছিল। 6.2.1 বলছে নোটিস দ্য ওয়ার্ডস এন্ড ফ্রেজেস ইউজড ইন ডিফারেন্ট রাইটিংস and their organization in the illustrations। এখন যে ছবিতে তোমরা বিভিন্ন ধরনের লেখা দেখেছো এই লেখাগুলোকে দেখতে বলা হচ্ছে। দেখো আমি একবার দেখে নিয়ে আসি। এই যে এখানে যে লেখাগুলো অর্গানাইজেশন করা হয়েছে মানে গঠন করা হয়েছে এই লেখাগুলো তোমাদের পড়তে বলা হচ্ছে এবং এখানে দেখতে বলা হচ্ছে। অ্যাকচুয়ালি এগুলো এত ছোট যে এখানে কিন্তু তুমি ওইভাবে পড়ে বাক্যর গঠনটা বুঝতে পারবে না, ওইভাবে দেওয়া না স্পষ্ট করে। তাই আমি এখানে তোমাদের যে কাজটি আছে সেটা আমি সহজ করে একটু বুঝিয়ে দেব। এখন তোমাদের এই ছবিগুলো দেখে এখানে যে শব্দগুলো আছে এটা কিভাবে গঠিত হয়েছে এই লেখাটা দেখতে বলা হচ্ছে। এরপরে ইন গ্রুপস ডিসকাস ভেরিয়াস লিঙ্গুইস্টিক ফিচার্স, এখানে বিভিন্ন ধরনের যে ভাষাগত তোমার বৈশিষ্ট্য আছে এগুলো দলে আলোচনা করতে বলা হচ্ছে, যেমন ফার্স্ট সেকেন্ড পারসন, কন্ট্রাকশনস, এখানে ফার্স্ট পারসন সেকেন্ড পারসন থাকবে, কন্ট্রাকশনস থাকবে মানে হচ্ছে সংক্ষিপ্ত রূপ, ইম্পারেটিভস ইম্পারেটিভ সেন্টেন্সে ব্যবহার থাকবে, সাবজেক্টিভ এবং অবজেক্টিভ। এখানে সাবজেক্টিভ দেখাতে হবে এবং অবজেক্টিভ পোলাইট মানে ভদ্র যে ভাষাটা আছে, আর ক্যাজুয়াল ওয়ার্ডস মানে নৈমিত্তিক যে ভাষাটা বা আমরা ফ্রেন্ডলি যে ভাষা ইউজ করে থাকি এই বিষয়গুলো তোমাদের উপরের ছবিতে কিভাবে গঠন করা হয়েছে শব্দগুচ্ছগুলো সেগুলো দেখতে বলা হচ্ছে। ইউজড ইন ডিফারেন্ট রাইটিংস মানে বিভিন্ন ধরনের লেখা ব্যবহৃত হয়। ইউ ক্যান টেক নোটস হোয়েন ইউ আর টকিং, তো তুমি নোট নিতে পারবে যখন তোমরা কথা বলছো। ইন দ্য এন্ড সব শেষে প্রেজেন্ট ইউর ফাইন্ডিংস টু হোল ক্লাস, এবং পরে তুমি পুরো ক্লাস সেটি দেখাবে। সো মূলত যে বিষয়টা সেটি হচ্ছে যে তুমি উপরের ছবিগুলোতে থেকে দেখবে যে ফার্স্ট পারসন সেকেন্ড পারসন কি,
এগুলোর সংক্ষিপ্ত রূপ কি, এর ইম্পারেটিভ ব্যবহারটা কি, সাবজেক্টিভ ফর্মটা কি, অবজেক্টিভ ফর্মটা কি, এবং ভদ্রভাবে কারো কোনো জিজ্ঞেস করা এবং ক্যাজুয়ালি বা নৈমিত্তিকভাবে, অথবা তোমরা আরো সহজ করে মনে রাখতে পারো যে বন্ধুসুলভ ভাবে যে শব্দগুলো আছে সেগুলো কি, এই বিষয়গুলো আমরা একটু দেখব। সেখানে ফার্স্টে আমরা দেখে নিই যে ফার্স্ট এবং সেকেন্ড পারসন কি। ফার্স্ট পারসন হচ্ছে আই, উই। পরে আসলে দেখো সাবজেক্টিভ এবং অবজেক্টিভ ফর্ম আছে। সেকেন্ড পারসন হচ্ছে ইউ। এর কন্ট্রাকশনস কি, মানে কিভাবে সংক্ষিপ্ত আকারে লেখা থাকে। আই অ্যাপোস্ট্রফি এম, ইংলিশে একবারে যেটা বলা হয় আই এম, এখানে আলাদা আলাদা থাকলে আই এম। উই অ্যাপোস্ট্রফি আর ই, উই আর একসঙ্গে বলা হয়, আর আলাদা করে পড়লে হয় উই আর। এগুলো হচ্ছে তোমাদের কন্ট্রাকশন ফর্ম। ইউ আর, ইউ আর। সো এখানে আর ই অ্যাপোস্ট্রফি মানে হচ্ছে তোমার এখানে আর যে ভার্বটি আছে সেটি লুকায়িত আছে। সো ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন এবং তাদের সংক্ষিপ্ত রূপটা এখানে আমরা দেখছি। পরেরটা দেখবো আমরা ইম্পারেটিভস। ইম্পারেটিভস মানে মূলত অ্যাকচুয়ালি তোমরা জানো যে আদেশ, নিষেধ, উপদেশ এগুলো থাকে এখানে এবং অনুরোধ থাকে। সো কমান্ড হিসেবে আমরা যদি আদেশ করি তাহলে বলতে পারি সিট ডাউন। রিকোয়েস্ট আকারে অনুরোধ করলে আমরা বলতে পারি প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার। এই বাক্যটা দিয়ে রিকোয়েস্ট বা অনুরোধ প্রকাশ করছে। অ্যাডভাইস উপদেশমূলক হতে পারে, নেভার টেল আ লাই। ফরবিড নিষেধ হতে পারে, ডোন্ট রান ইন দ্য সান, রোদ্রে দৌড়াদৌড়ি করো না। এখন আমরা দেখব যে ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসনের যে তোমার সাবজেক্টিভ ফর্মটা কি ছিল এবং অবজেক্টিভ। সাবজেক্টিভ মানে কি আসলে সাবজেক্ট যে কাজটি করছে সেখানে আমরা কোনটি ব্যবহার করি, এবং অবজেক্টিভ হচ্ছে কিভাবে আমরা অবজেক্ট হিসেবে বসাচ্ছি সেটি। সো ফার্স্ট পারসনের সাবজেক্টিভ ফর্ম হচ্ছে আই এবং আই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি। সাবজেক্টিভ ফর্ম হচ্ছে উই এবং অবজেক্টিভ ফর্ম হচ্ছে আস। সেম ভাবে সেকেন্ড পারসন ইউ সাবজেক্ট হিসেবে থাকে এবং এটা অবজেক্ট হিসেবে অনেক সময় ইউ থাকে, ইউরও থাকে। নেক্সটে আমরা দেখব আরেকটা ফর্ম ছিল যে কিভাবে আমরা পোলাইটলি যে শব্দগুলো ইউজ করে থাকি এবং ক্যাজুয়াল ভাবে ইউজ করে থাকি, মানে ফ্রেন্ডলি সুলভ ব্যবহার করে থাকি। ডিয়ার স্যার, আমরা যখন স্যার ম্যাডাম বা টিচারদের সাথে কথা বলি বা লিখি তখন আমরা এটা বলে থাকি। এবং যখন আমরা নৈমিত্তিকভাবে ক্যাজুয়ালি ফ্রেন্ডলি বন্ধুসুলভভাবে কার সঙ্গে কথা বলে থাকি নিজেদের ফ্যামিলি মেম্বার এবং বন্ধুদের সঙ্গে, তখন আমরা বলি হাই রফিক, শফিক, দিবা ইত্যাদি। আরেকটা আমরা দেখে থাকি যে ইয়োর্স ফেইথফুলি, এটা আমরা অ্যাপ্লিকেশন লিখে থাকি এবং চিঠির ক্ষেত্রে আমরা কি লিখে থাকি লাভ টু ইউ। এবং আই লুক ফরওয়ার্ড টু হিয়ারিং ফ্রম ইউ, এটাও কিন্তু আমরা যখন দরখাস্ত লিখি তখন এটা আমরা লিখে থাকি। আর আমরা যখন চিঠি লিখি তখন মতো লিখে থাকি হোপ টু রাইট মি ভেরি সুন, আশা করছি তুমি আমাকে দ্রুতই লিখবে। সো এগুলো ছিল আমাদের অ্যাকচুয়ালি পোলাইট ওয়ার্ডস এবং ক্যাজুয়াল ওয়ার্ডস। সো আমি আজকে তোমাদের সঙ্গে এই তিনটি অ্যাক্টিভ নিয়ে আলোচনা করলাম। মূলত এখানে ফর্মাল এবং ইনফর্মাল কোন কোন লেখায় কিভাবে ব্যবহৃত হয় সেগুলো দেখলাম। আর নেক্সট ক্লাসে আমরা 6.3.1 আলোচনা করব। আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।